বারাত বলবো, বরাত কইতাম না। আমাদের নামিয়ার লইও ভেজাল আছে। শব্দ হলো বারাতুন। বারাতুন মানে কি? মুক্তি। এই রাতে আল্লাহ গুনাহ থেকে অনেককে মুক্ত করেন, এই জন্য এইটার নাম হইল লাইলাতুল বারাত। কথা বুঝছেন কি? এই রাতে আল্লাহ তাআলা অনেক বান্দাকে ক্ষমা করবে। ইবনে মাজার একটা হাদিস আছে, হযরত আবু মুসা আশআরী থেকে বর্ণিত, রাসূলুল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিশ্চয় আল্লাহ তাআলা শাবানের মধ্যম রজনীতে দুনিয়ার মানুষ দিকে রহমতের নজর দিয়ে থাকে। আল্লাহর রহমতের নজর দিয়ে থাকে। আল্লাহ তাদের দিকে স্পেশাল নজর দিয়ে থাকে। আল্লাহ সকলকে মাফ করে দেয়, কিন্তু ওই ব্যক্তিকে মাফ করবে না যে ব্যক্তি শিরক করে। বাংলাদেশে শিরক করে লোক নাইনি, ওরা কথা কয় না। কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে। এরকম গান আছে না? নাই। বাবার দরবার খালি হাতে হিরে না, মানে বাবা কিছু দেয়, অথচ সব কিছু দেওয়ার মালিককে। আরো জোরে বলেন, সব কিছু দেওয়ার মালিককে। ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? একথা বললে তো গুলি খান লাগে, আমিও তো খাইছি। অর্থদণ্ড দেওয়া লাগে, মরি যাওয়া লাগে, কিন্তু তারপরও বলা লাগবে কি লাগবে না? জীবনের মালিককে। সবাই বলেন, জীবনের মালিককে, হায়াতের মালিককে। রাখে আল্লাহ। আল্লাহ আছে না না? কথা বলেন, আছে না না? তোমার ক্ষমতা আছে, তুমি মানুষকে ঘরে থাকতে দাও না। আল্লাহ সময় মতো তোমার দেশে থাকতে দেয় নাই, ঠিক কিনা? আরেকটা হলো আও মাসাহেন। মাসাহেন শব্দ হলো হিংসুক। যে মানুষের হিংসা করে লাইলাতুন নিসফি মিন শাবানে, আল্লাহ তার কোনো আমল কবুল করবে সেদিনও বাইলকে বাইল নমাজ পড়ায় না। সবে বরাত রাইতে মসজিদে গেছে, 2 ভাই গেছে, আর এই ভাই ঘরে ঈদে হরি যায়, অত বাইলকে খাড়ায় না, বাইরে দেখতে পারে না। বাইর মতের মধ্যে কি দেয়? বাধা দেয়। 7 কিলো আমার কাছে পর্যন্ত 5 বার আসছে একটা অভিযোগ যে একটা লোক ঘরে যাবে, বাইবার দ্বারা মিলিয়া তার ঘরে যাওয়ার রাস্তা বন্ধ করে দিচ্ছে। এরকম ডাকাত সম্পড়া কম বেশ আছে না না? তাহলে হিংসা হইলে কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? আমরা হিংসা বিদ্বেষ করব না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো। যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করলাম, এটা আমাদের প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না না? এরপরে সর্বশেষ, এখন শাবান মাস চলছে না? শাবান মাসে কয়েকটা আমলের কথা বলে দেব। শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতো। কি রাখতো? নফল রোজা রাখলে আপনার রোজা রাখাটা সহজ হয়ে যাবে। রোজার মাসে রোজা রাখতে আপনার কষ্ট হবে। হযরত উম্মে সালমা বলেন, আয়েশা বলেন, সবচেয়ে বেশি রোজা রাখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা 12 মাসের মধ্যে একমাত্র কোন মাসে? শাবান। তাহলে আমরা কিছু নফল রোজা রাখবো, পারবো তো ইনশাআল্লাহ? মা বোনদেরকে বাড়িতে যে বলবো তো, শুধু শবে বরাতের দিন না, আগ পরে রোজা রাখতে পারি আমরা, বেশি রোজা রাখবো। 1। 2 নম্বর হলো রোজার একটু প্ল্যান করবো আগে ভাগে। এখন তো আমরা ক কেজি বুট কিনছুম, ক কেজি মুড়ি কিনছুম, ক কেজি পেঁয়াজ কিনছুম, ক কেজি খেজুর কিনছুম। এখন এইটা লইয়ার তালিকা শুরু হয়ে গেছে। কথা বলেন, ঠিক নিও? আরে আয় কি করতাম, আর ঘরে টমেটো হস্তা আছে, কোকে কিনি রায় না কা। তো আর এই খাবার সাবার আমি আর বাসার পাশে আছে, আজকে টমেটো হকানো যারা 3 দিন করেছে টমেটো নাই ঘরের মধ্যে। পরে আমি কি করছি, আজকে 2 হোলটা টমেটো লই আয় নিতে পারি নাতে, এ আল্লাহকে মহসিন আমার 3 তালা তুলে দিয়েছি। অর্থাৎ তাকে রোজার আগে শুধু প্ল্যান। ইয়ালে দামও বাড়াই দেয়, মুদি বাজাররা কয় ধরিল বালা করি, ঠিক নিও? একজনে কিনতে আপনি কম কিনবেন। কম কিনলে কি হবে? জিনিসের দাম কমবে। কিন্তু আঙ্গ দশ বেশি কিনার কারণে দোয়ানদাররা একটা সুযোগ জন আছে, ধরি লই। কথা বলেন, ঠিক কিনাও? আসেনি? শুনেন, আপনি এখন এটার প্ল্যান করেন, আমি বাধা দেব না, তবে প্ল্যান করেন। যারা কোরআন শরীফ শিখেন নাই এরকম লোক এখানে নাইনি,
এই রোজা একজন একজন হাফেজ ঠিক করেন, একজন কারি সাহেব ঠিক করেন, 20 জনে মিলে। ও যুবক, তুমি তো অনেক কিছু পারো, তুমি 20টা যুবক একসা হও, একজন হাফেজ ধরো, একজন কারি সাহেব ধরো, একজন মুয়াজ্জিন সাহেব ধরো। হুজুর আমরা সোয়াবের নিয়তে আমরা একখানা, আমরা হত্যি কিনা 1 ঘন্টা কোরআন শরীফ হারি না, হুজুর একখানা কোরআন শরীফ আন হরিও, আমরা একখানা কোরআন শরীফ শিখাই দেন। এটা পড়া যায় কি পড়া যাবে না? যাবে তো, যাবে তো। প্রত্যেক মসজিদে কোরআন শিক্ষার আসর করা যাইতে পারে, কথা বলেন ঠিক না? এবার যারা কোরআন পড়া পারেন তারা এবার কোরআন অর্থ সহ পড়ার চিন্তা করেন, ঠিক কিনা? আমরা রোজার মাসে শুধু কোরআন শরীফ কথাটা খতম করিব না, খতমের প্রতিযোগিতা করিয়েন না। প্রয়োজনে একটা সূরা পড়েন, বুঝি শুনি পড়েন, তাফসীর সহ পড়েন, বেশি লাভ হবে, কথা বলেন ঠিক কিনা? এভাবে আপনি 10 রোজায় যদি 10টা সূরা পড়েন আপনার জ্ঞান বাড়িয়ে দিন, আপনি কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না। কথা কি ঠিক? কথা কি ঠিক? আপনি হুজুরে যেতে পারবেন। প্রিয় ভাইরা, এজন্য প্ল্যান করেন, রোজার মধ্যে পেরেশান রাখবো না। বাংলাদেশে মানুষ হইলা 10গা রোজা 12গা রোজা মসজিদ ভরপুরটা, ইয়ার পরে রোজা যত বাড়ে মুসল্লি তত কমে, ঠিক নিয়ম, ঠিক নি? ব্যবসা যত বাড়ে পুঁজি তত কমে, কেন? নিয়ম হলে পুঁজি তত বাড়া, কিন্তু আমাদের কি কমে। এজন্য আমরা সিদ্ধান্ত নেব রোজার মধ্যে কোনো আমলে আমরা কসুরি করব না, এখনই প্ল্যান করা লাগবে, কথা বলেন ঠিক না? প্রথম দিন থেকে একেবারে শেষ পর্যন্ত রোজাতে কোনো আমলে আমরা কসুরি করব, প্রয়োজনে কম খাবো, কম বুঝি করবো, প্রয়োজনে নতুন জামা কিনবো না, সেবাসিনী কম কিনবো, আমল করব। এরপর রোজার শেষ 10 দিন তাম দুনিয়ার মানুষ আসে মসজিদের দিকে, আর আঙ্গ খোড়া হোড়া কোয়াল লাগুন যায় বাজারের দিকে, ঠিক নিও? তাম দুনিয়ার মানুষ যায় মক্কার দিকে, মদিনার দিকে, আর হেতারা যায় কোনা দিকে? বাজার মার্কেট দিকে। কিনতে কিনতে থুবে ফেলায়, ঘুরিবে করে কয় ঈদের কেনাকাটা আছে না আমার? বেটা তুই ঈদের কেনাকাটি লাভ হবে কি? তুই রোজা যেটা লাগি সেটা অর্জন করতেই হারছ। ঈদুল আবরার ওয়াইদুল ফুজ্জার, গুনাহগারের ঈদ আর নেককারের ঈদ। তুমি নেক অর্জন করতে পারলে তোমার ঈদ হবে নেককারের। এজন্য এখনই প্ল্যান করার দরকার আছে না নাই? কোরআনের তাফসীর যেখানে হয় ওখানে যে আমরা বসবো। আজকে যদি এই তাফসীরে না আসতেন, হিংসা যে করেন, আপনি হিংসার পরিণতি কি জানতে পারতেন? কথা বলেন, জানতে পারতেন? জানতে পারতেন। এই জন্য কোরআনের তাফসীর যেখানে হয় রোজার মাসে, আমি কোরআনের তাফসীরে বসবো। এখন তো এটা নাই। আঙ্গ এই খোয়াজের বিরুদ্ধে সুলতান সাহেব তাফসীর করতো, মানুষ নাকি ওই কলার ডাগলালে যেত। আরে কতজনে কয়েছে হুজুর এই যে এই নাইল গাছের ডোগলালে যেতে আমরা বই বই সেখানে তাফসীর নিতো। এখন মানুষ এদিকেও নাই, মানুষ এখন শুধু বাজারে বাজারে এই জোয়ান কতগুলো আছে এখন খালি আসেনি রে, আসেনি আসেনি, শুধু হিগুনে এইটা লাগে ব্যস্ত থাকে। এই রোজাটাকে একটু কাজে লাগাবে রে দোস্ত। আল্লাহর কাছে দোয়া করতে থাকো, আল্লাহ যেন রোজা পর্যন্ত আমাদের হায়াত বাড়ায় দেয়। সকালে কন্যা আমেন। আল্লাহ যেন আমাদের হায়াত বাড়ায় দেয়, জোরে বলেন আমেন। আমরা এই রোজাটাকে কি করব? কাজে লাগাবো নাকি? রোজাটাকে আমরা কাজে। এরপরে যারা কোরআন পড়তে পারি তারা তাফসীর শুনবো নাকি? তাহাজ্জুদ অন্য মাসে পড়তে পারি না, এই রোজার মাসে অন্তত, যেহেতু পুরাইতে খাইতাম উঠিও, অন্তত 4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদ পড়ার একটা সুযোগ আছে না নাই? খোদার কাটাতে হুটতে উঠতে হাতে হুদে রাইতে 2টা আবার হাতে উঠবো কেন? এই জন্য আগে আগে ঘুমাবো, অন্য কোনো কাজ করবো না। ফেসবুক কম চালাবো, টিভি কম দেখবো, অন্য কাজ দোকানদারি কম করব, কিন্তু এই অন্তত 29 রাত অথবা 30 রাত আমার জীবনে বড় একটা নিয়ামত, সেটা হলো তাহাজ্জুদ, আমরা ছাড়বো না। আপনারা কি রাজি আছেন? রাজি আছেন নি ভাই? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ হাতগুলো কবুল করুন। এবার আরো কতদূর কথা কইতেন নেই, যাদের রোজা গতবার ভাঙা আছে, এই সামনে কয়দিনের রোজায় গুণ কাপড়া করিয়া লাগিম, পারবো তো ইনশাআল্লাহ? মা বোনদের কই কাজগুলো করাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহ পাক আমাদের প্রতি রহম করুক। আমি আওয়াজে বুঝতে পারছি আমার জামাল ভাই আসছে, জামাল ভাই আসলে তো আমার শেষ।